শিক্ষকরা এবার তাদের অধিকার ছাড়া ঘরে ফিরবে না। এটা কোনো তামাশা না। আমার লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে যে আমরা ভিক্ষুকের মতো থালা নিয়ে আজকে রাস্তায় নেমেছি। আমাদের এই অপমানের প্রতিশোধ, আজকে আমি বলবো প্রতিশোধ। শিক্ষকরা কখনো অস্ত্র হাতে তুলে নেয় নাই, শিক্ষকরা তুলে নিয়েছে কলম। কলম হচ্ছে শিক্ষকদের অস্ত্র। সেই অস্ত্রের মাধ্যমে এতদিন আমরা আমাদের অধিকারের কথা বলে এসেছি, কিন্তু তারা মনে করে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে বসে তারা সলা পরামর্শ করে। আর দুটো দিন দেখেন, দুটো দিন পরেই তারা ঘরে ফিরবে, তাদের আর এখানে থাকার মতো অবস্থা নাই। আপনি জেনে নিন, শিক্ষকরা এবার তাদের অধিকার ছাড়া ঘরে ফিরবে না। এটা কোনো তামাশা না। আমরা এই অধিকার প্রতিষ্ঠিত করেছি বাংলাদেশে। বৈষম্যমূলক আন্দোলনের মাধ্যমে আপনাদেরকে বসিয়েছি। আপনি কি করে মনে করেন এই বৈষম্যহীন সমাজে আপনি শিক্ষকদের সাথে এত বড় তামাশা করবেন আর বৈষম্য করেন? চলবে না এই বৈষম্য। আজকে আপনাকে জানাতে চাই, আপনি বলছেন আমার কিছু করার নাই। আপনার কিছু করার নাই, আপনি গদি ছাড়েন, আপনি নেমে যান। আপনি কেন সেখানে বসে আছেন? আপনাকে বসানো হয়েছে মাত্র কয়েকটা দিনের জন্য। আপনি জনগণের ভোটে এখানে আসেননি। আপনি এত বড় বড় কথা কেন বলছেন? আপনি একজন শিক্ষক হয়ে সমস্ত শিক্ষকদের অপমান করছেন। আপনি এখনই নেমে যান, না হলে আপনার টোন বদলে দিন, আপনার কথা বলার ধরন বদলে দিন, আর না হলে আমাদের কলম দিয়ে আমরা সেটার জবাব দিয়ে ছাড়বো ইনশাল্লাহ। অষ্টমতম দিনে এসে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, মাত্র খবর পাওয়া গেছে আমাদের নাকি 5% জারি করেছে বাড়ি ভাড়া। এটা মানে আমাদের সাথে কোন প্রহসন? এই প্রহসনের জবাব শিক্ষকরা আমরা দিব আজকেই, কারণ এটা আমরা মানি না, মানব না। আর এই 8 দিন হয়ে যাওয়ার পরেও মন্ত্রণালয় একই তামাশা করে চলেছে। কেন এই তামাশা? আমরা কি মানুষ না? শিক্ষকরা কি এত শিক্ষক এখানে এসছে, ইচ্ছা করলে ওনার গদি এখনই আমরা নামাই দিতে পারি, ইচ্ছা করলেই এখন ওনাকে আমরা গদি থেকে নামাতে পারি। আর সেটাই হবে আমাদের অঙ্গীকার, ওনাকে গদি থেকে নামানো ছাড়া আমাদের আর রাস্তা নাই এখন।